কোটি কোটি টাকা আপনি কোথায় পেলেন? রাষ্ট্রের দায়িত্ব আসে তাহলে তো তারা রাষ্ট্রের মানচিত্রই বেঁচে খাবে। আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো তফাৎ থাকলো কি না? নাহিদ সাহেব, সাজিদ সাহেব, হাসনাত সাহেব যারা আছে তাদেরকে বলতে চাই, যত বড় পরাশক্তি আপনাদের মাথার উপর থাকুক না কেন, কোনো পরাশক্তিতে কাজ হবে না। কোটি কোটি টাকা খরচ করে এই টাকা কোথা থেকে আসলো? অন্তর্বর্তী সরকার কলকাঠি নাড়াচ্ছেন এবং অর্থের যোগান দিচ্ছেন। 5ই আগস্টে শেখ হাসিনাকে যেভাবে আমরা বিতাড়িত করেছি, ভারত পাঠিয়েছি, আপনারা কোনো দেশে পালাতে পারবেন না। 28টি বছর লড়াই করে গণতন্ত্র, ভোটের অধিকার এবং মানুষের জন্য কাজ করি, আপনারা জানেন। আমরা জানি একটা প্রোগ্রামে কত টাকা খরচ এবং কিভাবে খরচ হয়। কিন্তু গতকালকে আমরা দেখলাম যে নাহিদ সাহেব জাতীয় নাগরিক কমিটির তিনি প্রধান হয়েছেন। আমরা তাদেরকে অভিবাদন জানাই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন জানাই। কিন্তু বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক কমিটিকে প্রশ্ন করতে চায় যে গতকালকে মানিক মিয়া এভিনিউতে যে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখানে 5 স্টার হোটেল সোনারগাঁ, শেরাটনকেও তারা হার মানিয়েছে। সেখানে কোটি কোটি টাকা ব্যয় করছে। বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়, এই যে জাতীয় নাগরিক কমিটির পদ্মার আড়ালে অন্তর্বর্তী সরকার কলকাঠি নাড়াচ্ছেন এবং অর্থের যোগান দিচ্ছেন, এবং অনেকেই বলার চেষ্টা করছে সরকারি বাস, বিআরটিসি দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আনছেন। আমরা গত 17 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন লড়াই করছি, সংগ্রাম করছি, সমাবেশ করছি, আমাদের সমাবেশ করতে দেয়নি শেখ হাসিনা। কিন্তু আমরা দেখেছিলাম শেখ হাসিনা যখন মানববন্ধন করতেন, সেই মানববন্ধনের বিভিন্ন জায়গায় সরকারি প্রোটোকলে রেলগাড়ি, বিমান, তারপরে আপনার বিআরটিসি বাস সহ বিভিন্ন জায়গা থেকে